এবার আমরা করব ফেনলের প্রস্তুতি এবং ফেনলের ভৌত রাসায়নিক ধর্ম। ফেনল কীভাবে প্রস্তুত করবো কয়েকটা পদ্ধতি আমরা করছি না। প্রথমে হচ্ছে বেঞ্জিন থেকে ফেনল প্রস্তুতি। আমরা ক্লাস 11-এ বেঞ্জিনের এই বিক্রিয়াটা পড়েছিলাম। সালফোনেশন বিক্রিয়ার দ্বারা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড প্রথমে প্রস্তুত করলো, তারপরে এর সঙ্গে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড SO3Na সোডিয়াম সালফোনেট লবণ হলো। এই সোডিয়াম সালফোনেট লবণকে যদি আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি তাপমাত্রায় গলিত করি, তাহলে পেয়ে যাবো আমরা সোডিয়াম ফেনক্সাইড। এই ধাপটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। সোডিয়াম ফেনক্সাইড, এই সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে এবার লঘু অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু অ্যাসিড যোগ করলে আমরা ফেনল পাবো। তাহলে বেঞ্জিন, প্রথমে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, সোডিয়াম সালফোনেট, তারপরে গাঢ় সোডিয়াম অ্যাসিড 350 গলিত অবস্থায় আনলে O-Na+ সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে বা লঘু অ্যাসিড যোগ করলে সহজে ফেনল পাচ্ছি। এটা আমাদের এবিসি দিয়ে পরীক্ষায় এসছে, তো বিক্রিয়াটা প্র্যাকটিস করবে। এটা একটা পদ্ধতি বললাম। এবার হচ্ছে তৃতীয় পদ্ধতি হচ্ছে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট যৌগ, পরে পরে বারবার করব। আগেও প্রথম চ্যাপ্টারে পড়েছি বেঞ্জিন ডাইলিনিয়াম ক্লোরাইড বা সালফেট। বেঞ্জিন ডাইলিনিয়াম ক্লোরাইড তাতে জল দিয়ে যদি পাতন করি সহজে ফেনল পাওয়া যায়। এরপরে আছে গিগনার বিকারক, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আয়োডাইড যৌগের সঙ্গে বায়ু চালনা করলে অক্সিজেন প্রায় 85 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা বিক্রিয়া করি, যখন এই বিক্রিয়াতে শুষ্ক ইথার দিয়ে বিক্রিয়া করলে, গিগনার বিকারক থাকলে শুষ্ক ইথার যোগ করলে OMgBr, তারপরে H3O+ আর্দ্রবিশন করলে সহজে ফেনল। এটা একটা ইম্পর্টেন্ট পদ্ধতি দেখে রাখবে। গিগনার বিকারক ব্যবহার করে কীভাবে আমরা ফেনল প্রস্তুত করবো। গিগনার বিকারক হাবুন অক্সিজেন অর্থাৎ বায়ু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সহজে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড উৎপন্ন করে যুক্ত যৌগ আর্দ্রবিশন করলে কিন্তু আমরা ফেনল পাচ্ছি। এরপর একটা ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে কিউমিন থেকে ফেনল প্রস্তুতি। কিউমিন আইসোপ্রোপাইল বেঞ্জিন CH3CH3H, এই যৌগটার নাম হচ্ছে কিউমিন। কিউমিনের সঙ্গে বায়ুর অক্সিজেন 85 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করলে প্রথমে কিউমিন হাইড্রোপারঅক্সাইড H3CH3O গ্যাস, এই যৌগটা উৎপন্ন হচ্ছে। এই যৌগের সঙ্গে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে আর্দ্রবিশন করে লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে 50 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হলে ভেঙে গিয়ে দুটো প্রধান যৌগ ফেনল এবং উপজাত পদার্থ হিসেবে অ্যাসিটোন। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। কিউমিন থেকে ফেনল প্রস্তুতি, পাশে আমরা অ্যাসিটোন পাবো। ABCতে এই ধাপগুলো দেয়, বিকারকও দিতে পারে, জিজ্ঞাসা দিয়ে। তাহলে কিউমিন, যাকে আমরা বললাম কি আইসোপ্রোপাইল বেঞ্জিন, তার সঙ্গে দিতে পারে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, যেটা ভেঙে গিয়ে ফেনল এবং অ্যাসিটোন দু প্রকার যৌগ উৎপন্ন করছে। এবং কোনো কোনো সময় এটা আগের ধাপ থেকে দিতে পারে। কিউমিন কীভাবে পাওয়া যায় না, বেঞ্জিনের সঙ্গে
ফিল্ড অফ বিক্রিয়া যে বলেছি, যদি প্রোটিনের বিক্রিয়া ঘটাই আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে বেঞ্জিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া সহজে টিউমিন বা আইসোকল বেঞ্জিনে পরিণত হয়। এই ধাপ থেকে কোনো সময় দিতে পারে বেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত দুটো পদ্ধতি, সেখানে হলো একটা টিউমিন করে ফেনল, একটা প্রথমে আমরা বলেছি সালফোনেশন করে ফেনল প্রস্তুতি। এরপরে আমাদের প্রথম চ্যাপ্টারে ক্লোরিন ইঞ্জিনে যে বিক্রিয়াটা পড়েছিলাম সেটাও ফেনল প্রস্তুতিতে একটা প্রস্তুতি, যে ক্লোরিন ইঞ্জিন সিএল মূলকের সঙ্গে কার্বনের দ্বিবন্ধন হয়ে যায় বলে সহজে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না, কিন্তু যদি অবস্থাটা চেঞ্জ করে দিই আমরা, গাঢ় NOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 300 বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করি, তাহলে সিএল মূলক প্রতিস্থাপিত হয়ে প্রথমে সোডিয়াম ফেনক্সাইড, এবার লঘু HCl যোগ করলে ফেনল পাচ্ছি। এই গেল আমাদের ফেনলের প্রধান প্রস্তুতি। একটা পড়লাম আমরা বেঞ্জিন থেকে দুটো করে পড়লাম, বেঞ্জিন ডাইজিনাম ফল থেকে পড়লাম, প্রোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুতি পড়লাম, আর টিউমিন থেকে ফেনল প্রস্তুতি করলাম। এবারে যেটা আমরা আলোচনা করেছিলাম ক্লাস 11-এ রেজোনেন্স চ্যাপ্টারে, যে ফেনল আম্লিক কেন, ব্যাখ্যাটা একটু দেখে রাখতে হবে। ফেনল জলেও দ্রবীভূত হয়, ফেনল আম্লিক তার ব্যাখ্যা করতে হলে ফেনলের রেজোনেন্স দিয়ে আমাকে দেখাতে হবে যে ফেনলের অক্সিজেনের অনুক্রিয়াটা এটা ডাবল বন্ড, এটা আবার 4 - তাহলে ফেনলের এই রেজোনেন্স গঠনে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফেনলের এই এইটা 2, 3, 4 এই তিনটে গঠনে ফেনলে কি দেখতে পাচ্ছি রেজোনেন্স গঠনে বলে না, অক্সিজেনের উপর আংশিক ধনাত্মক চার্জ হচ্ছে, ফলে অক্সিজেন হাইড্রোজেন থেকে যে ইলেকট্রন জোর নিজের দিকে টেনে নেয়, ফলে ওই বন্ধনটা দুর্বল হবে বলে ফেনল সহজে H+ আয়ন দেয়, সেই জন্য বলা হচ্ছে ফেনল আম্লিক। সেখানে যদি তুলনামূলক দেয় যে ইথাইল অ্যালকোহল আম্লিক ধর্ম নেই কেন না, ইথাইল অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার থাকলেও কোনো প্রকারের রেজোনেন্স স্থায়িত্ব নেই বলে, যে ইথাইল অ্যালকোহল কিন্তু ওই বন্ধনের দৃঢ়তা কিন্তু ফেনলের থেকে বেশি, ফলে জলীয় দ্রবণে ইথাইল অ্যালকোহল কিন্তু কোনো H+ আয়ন দেয় না, যেই জন্য বলা হচ্ছে যে ফেনল আম্লিক কিন্তু ইথাইল অ্যালকোহল অসম যৌগ ফেনল। এটা অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের সঙ্গে ফেনলের এই ধর্মটা একটু দেখে রাখবেন। এবার বলা হচ্ছে ফেনলের আম্লিক ধর্ম আরো বৃদ্ধি পাবে যদি ফেনলের মধ্যে কোনো ইলেকট্রন EBG ইলেকট্রন উইজনমূলক যদি থাকে, EWG অর্থাৎ নাইট্রো, সায়ানো ইত্যাদি এই সমস্ত মূলক থাকে, তাহলে তারা ইলেকট্রন টানলে তখন অক্সিজেনের লোনটার দিকটা আরও কমে যাবে, ফলে ওই বন্ধনী দুর্বল হয়ে বলে তাদের আম্লিক ধর্ম যেমন বলা হচ্ছে যে ফেনলের থেকেও বেশি তীব্র আম্লিক হচ্ছে মেটানাইট্রো ফেনল, তার থেকে বেশি অর্থনাইট্রো ফেনল, তার থেকে বেশি প্যারানাইট্রো ফেনল, এদের আম্লিক ধর্ম বেশি। কিন্তু ফেনলের থেকে কম হচ্ছে কি যদি হ্যালোজেন পরমাণু থাকে বা মিথাইল পরমাণু থাকে, CH3 OH দিয়ে CH3 বা Cl ইত্যাদি, যাদেরকে বলা হচ্ছে কি মূলক থাকবে। যদি আরেকটা মূলক হচ্ছে যারা ইলেকট্রন দেয়, EDG ইলেকট্রন ডোনেটিং গ্রুপ,
সিএল, মিথাইল, OCH3 এই ধরনের মূলক থাকলে তারা সবাই ফেনলের থেকে তাদের আম্লিক ধর্ম কমে যাবে। আর প্রতিস্থাপিত মূলক নাইট্রো, সায়ানো ইত্যাদি মূলক থাকলে ফেনলের থেকে এদের আম্লিক ধর্ম বাড়ে। কোনো কোনো সময়টা MCQ বা সাজানো প্রশ্ন, কয়েকটা যৌগ যেগুলো ক্রমবর্ধমান আম্লিক ধর্ম হিসেবে সাজাও, তাহলে এদের এখানে কয়েকটা ধর্ম সাজানো আছে সব বইতে, একটু লক্ষ্য রাখবে যে পিকে ভ্যালু দিয়ে সাজানো আছে। এটা বৌদ্ধ ধর্মের একটা পার্ট বলা হলো। এবারে ফেনলের আমরা রাসায়নিক ধর্ম বলছি, যে ফেনল বিক্রিয়া দেখাচ্ছি। ফেনলের প্রধান প্রধান বিক্রিয়া। ফেনল আমরা বেঞ্জিন প্রস্তুতি বলেছিলাম, জিঙ্ক গুঁড়ো পাতন করলে ফেনল থেকে আমাদের বেঞ্জিন পাওয়া যায়। ইম্পর্টেন্ট বিক্রিয়া, ফেনল থেকে আমরা বেঞ্জিন পাচ্ছি। এরপরে কি বিক্রিয়া বলছি, যদি ফেনলের সঙ্গে অ্যাসিটাল ক্লোরাইড বা অ্যাসিডিক অ্যানহাইড্রেটের বিক্রিয়া ঘটানো হয় না, এস্টার শ্রেণীর যৌগ আমরা পাবো COCH3, ফিনাইল অ্যাসিটেট COOCH3, এটা লেখার সময় আমাদের ঠিক করে লিখতে হবে OCOCH3, এটা অ্যাসিড পার্ট, এটা হচ্ছে অ্যালকোহল পার্ট, নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। অথবা এটাকে যদি আমরা একসঙ্গে লিখি এইভাবে লেখা হবে যৌগ এস্টার তৈরি বিক্রিয়া। ফেনল সহজে অ্যাসিড অ্যানায়ন বা অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করছে। ফেনল থেকে সরাসরি অ্যানিলিন হয় না, কি আছে অ্যামোনিয়া অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত হলে তখন ওই মূলকটা NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় অ্যানিলিন। এই এক ধাপের বিক্রিয়া বা বিকারকগুলো একটু লক্ষ্য রাখতে হবে আমাদের, এগুলো বেশি করে আসে। এবার আছে প্রসম ফেরিক ক্লোরাইড, এইটা ভালো করে দেখবে, বিভিন্ন ভাষার ABCD আমরা পরে যখন সময় পাবো ওগুলো আলোচনা করবো প্রশ্ন উত্তরে। ABCD এমনি আমাদের আছে, ভাষা দিয়ে আছে, শনাক্ত করতে হয়, তাতে এই ধর্মটা আছে। অসম ফেরিক ক্লোরাইড যৌগ যোগ করলে ফেনলটা জটিল একটা যৌগে আয়নে পরিণত হচ্ছে। Fe ফেনলের Hটা বাদ দিয়ে OC6H5 আয়রনের সর্বম বা কোহেশন নাম্বার 4⁻³ একটা জটিল আয়ন, ফলে দ্রবণটা বেগুনি বর্ণ লাভ করে। এটা দিয়ে আমাদের ফেনল বা অ্যারোমেটিক অ্যালকোহল শনাক্তকরণ করা হয়, যে ফেনল প্রসম ফেরিক ক্লোরাইডে বিক্রিয়া করে একটি জটিল আয়ন FeOC6H5 এটা বেগুনি বর্ণের একটা দ্রবণ উৎপন্ন করে, এর দ্বারা ফেনলকে আমরা শনাক্তকরণ করতে পারি। এছাড়া যখন শনাক্তকরণ এসছে প্রসঙ্গ, তাহলে আরও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া কাপলিং বিক্রিয়া বলে এখানে আছে, ডায়াজো কাপলিং বিক্রিয়া। ফেনলের ক্ষারীয় ধর্ম, ফেনলের ক্ষারীয় দ্রবণের সঙ্গে ফেনলের সঙ্গে ক্ষার মিশিয়ে তার সঙ্গে বেঞ্জিন ডায়াজিনাম ক্লোরাইড N2+Cl- যোগ করলে ফেনলের লোন পেয়ার আছে বলে ক্ষার যখন যোগ করছি H চলে যাচ্ছে, ফেনক্সাইড আয়ন হচ্ছে, পরে সেই ফেনক্সাইড আয়নটা বেঞ্জিন ডায়াজিনাম ক্লোরাইডের প্যারা অবস্থানে প্রবেশ করে এই ডায়াজো বিক্রিয়া, ডায়াজো যৌগ ডায়াজো কাপলিং বলা হচ্ছে। এটা হলুদ বর্ণের যৌগতে পরিণত হচ্ছে, এটা দ্বারা শনাক্তকরণ করতে পারি, অথবা আমরা এটা ফেনলের ক্ষারীয় দ্রবণে বেঞ্জিন ডায়াজিনাম ক্লোরাইড যোগ করলে এই ডায়াজো মূলক, এটা ডায়াজো মূলক ডায়াজো কাপলিং বিক্রিয়া বলা হচ্ছে এখানে।
কাপলিং বিক্রিয়ার সাহায্যে এটা যৌগ উৎপন্ন হচ্ছে। এটা এমসিকিউতে এসছে 1 বছর, আবার এবিসিডি দিতে পারে, এটা আমাদের দেখে রাখতে হবে। এছাড়া আমরা যদি যখন আলোচনা করছি শনাক্তকরণ, তাহলে আরও একটা বিক্রিয়ার দ্বারা আমরা কিন্তু সহজে ফেনলকে শনাক্ত করতে পারি। যদি ফেনলের সঙ্গে ধ্রুবীয় বিকারক ব্রোমিন জল যোগ করি, তাহলে ফেনলের সঙ্গে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের সাদা অবক্ষেপ পাওয়া যাবে। এই তিনটের যে কোনো একটা বিক্রিয়া দিয়ে আমরা ফেনলকে কিন্তু শনাক্তকরণ করতে পারবো। ব্রোমিনের দুটো বিক্রিয়া, এটা ব্রোমিন জল পোলার বিকারক, ধ্রুবীয় বিকারক জল, কিন্তু যদি নন পোলার যোগ করি ব্রোমিন 0 ডিগ্রি তাপমাত্রায় CH2 দ্রবণে দিলে তখন কিন্তু যেহেতু ফেনলের লোন পেয়ার আছে, ফেনল কিন্তু অর্থ প্যারা যৌগ উৎপন্ন করে অর্থবম ফেনল এবং প্যারাবম ফেনল এই যৌগে রূপান্তর হয়েছে। খেয়াল রাখতে হবে এখানে একটাতে জল যোগ করা হচ্ছে, একটাতে নন পোলার কার্বন ডাই সালফাইড যোগ করছি। যোগ করলে কিন্তু দুটো আলাদা যৌগ, এখানে 2,4,6, এখানে অর্থ প্যারা যৌগ। ফেনল সহজে বায়ু অক্সিজেন দ্বারা জারিত হয়, ফলে ফেনলের নাইট্রেশন বিক্রিয়া সহজে ঘটানো যায় না। যদি ফেনলের নাইট্রেশন ঘটানো হয়, তাহলে ফেনল জারিত হয়ে বিভিন্ন রঙিন প্যারাবেঞ্জোকুইনন জাতীয় যৌগে রূপান্তরিত হয়। ফলে যদি লঘু নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় ফেনলের সঙ্গে, লঘু নাইট্রিক অ্যাসিড, তাহলে ফেনল অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রো ফেনল যৌগে প্যারা নাইট্রোটা নাইট্রো যৌগটা হচ্ছে মুখ্য বিক্রিয়াত পদার্থ, তাতে পরিণত হবে। কিন্তু গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন বিক্রিয়া করালে ফেনল কিন্তু জারিত হয়ে প্যারাবেঞ্জোকুইননে পরিণত হয়। এই জন্য বলছে ফেনলের নাইট্রেশন বিক্রিয়া করা যায় না। কোনো সময় যদি কারণশ আসে, যে ফেনল সহজে বায়ু অক্সিজেন বা জারক পদার্থ জারিত হয়ে বিভিন্ন কুইনন জাতীয় যৌগে পরিণত হয়। তাহলে নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয়ে গেলে এরপর একটা রূপান্তর পিগ্রিক অ্যাসিড, আর সেখানে ফেনলের সঙ্গে আগে গাঢ় সালফ্রিক অ্যাসিড যোগ করলে ফেনল প্রথমে অর্থ হাইড্রোক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ও প্যারা হাইড্রোক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিডে পরিণত হয়। তারপরে আমরা যদি এই দুটো যৌগতে গাঢ় নাইট্রিক অ্যাসিড যোগ করি, তাহলে ফেনল পেয়ে যাচ্ছি আমরা। খুব ইম্পর্টেন্ট একটা যৌগ, রূপান্তর দিতে পারে, এবিসিডি আসতে পারে। পিগ্রিক অ্যাসিড, পিগ্রিক অ্যাসিড, অ্যাসিডের নাম আছে কিন্তু যৌগতে কোনো অ্যাসিড মূলক নেই, কারণ নাইট্রোগ্রুপগুলো সব ইলেকট্রন টেনে নেয় বলে, তীব্রভাবে আকর্ষণ করছে বলে ওই বন্ধনটা সম্পূর্ণ আয়নিত হয়ে H+1 দেয়, অর্থাৎ অ্যাসিডের মতো আচরণ করে। এই জন্য যৌগটার নাম হচ্ছে পিগ্রিক অ্যাসিড। রূপান্তর দেয়, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ফেনল থেকে পিগ্রিক অ্যাসিড প্রথমে আমাদের সালফোনেশন করে নিয়ে অর্থপ্যারা যৌগ, তারপরে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে কিন্তু করতে হবে। সরাসরি যদি আমরা নাইট্রিক অ্যাসিড বা জারক পদার্থ এখানে প্রয়োগ করি, কি বলছি বারবার করে, যে ফেনল যদি আমরা জারক পদার্থের দিক দিয়ে এখানে দিয়ে দিই, যে ফেনলেকে জারণ করলে কি হবে, সোডিয়াম ডাইক্রোমেট সালফ্রিক অ্যাসিড Na2Cr2O7 আর সালফ্রিক অ্যাসিড দিয়ে দিলে ফেনল থেকে এইরকম প্যারাবেঞ্জোকুইনন জাতীয় যৌগ উৎপন্ন হয়। বায়ু অক্সিজেন বা নাইট্রিক অ্যাসিড এগুলো প্রয়োগ করলে সবসময় ফেনল জারিত হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে ফেনলের নাইট্রেশন বিক্রিয়া সরাসরি ঘটানো হয় না। যেহেতু ফেনল আমরা বলছি লোন প্যাক থাকার জন্য বেঞ্জিন বলে শক্ত হচ্ছে, পরে যদি আমরা ফিল্ড কাপিটা মিথাইল আয়োডাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রয়োগ করি, তাহলে অর্থ মিথাইল বা ক্রেসল যৌগ যেটা আমরা বলি, অর্থ এবং প্যারা যৌগ।
ফেনলের ক্ষারীয় দ্রবণ অর্থাৎ ফেনলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু যোগ করে ফেনক্সাইড আয়ন, তার সঙ্গে যদি আমরা অ্যালকিল হ্যালাইড দিই তাহলে কিন্তু আমরা অ্যারোমেটিক ইথার ও আর অ্যারোমেটিক ইথার প্রস্তুতের সময় আমরা দেখাবো যে ফেনল থেকে কিন্তু অ্যারোমেটিক ইথার প্রস্তুত করা যাবে। ইথারের প্রস্তুতির ধর্মের সময় এটা আমরা আলাদা আলোচনা করব। ফেনল থেকে কিন্তু অ্যারোমেটিক ইথার পাচ্ছি আমরা। এরপরে দুটো আলাদা বিক্রিয়া আলাদাভাবে আলোচনা করছি। নেম রিঅ্যাকশন বলা হয়, বৈজ্ঞানিক নাম অনুসারে এই বিক্রিয়াগুলো বিভিন্নভাবে প্রশ্ন আসে, কখনো উদাহরণ দিতে বলে, কখনো এবিসিডি, কখনো বিকার লিখ। এখানে দুটো ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে। প্রথমে আছে স্পোর বেস মিটের বিক্রিয়া। না সোডিয়াম ফেনক্সাইড O- Na+, কার্বন ডাই অক্সাইড বিকারক 4 থেকে 7 বায়ুমণ্ডল এটিএম চাপে 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সোডিয়াম ফেনক্সাইডটা প্রথমে অ্যারোমেটিক অ্যালডিহাইড যৌগে পরিণত হচ্ছে, যার সঙ্গে লৌহ অ্যাসিড বা HCl যোগ করবে হাইড্রক্সি অ্যালডিহাইড, যেটা অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড। পরীক্ষায় এসছে, আবার আসতে পারে, দেখে রাখতে হবে। কোল্ড বিস্কুটের বিক্রিয়া আমরা পাচ্ছি ফেনক্সাইড যৌগের সঙ্গে সোডিয়াম ফেনক্সাইড যৌগের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড দিয়ে, এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড এখানে ইলেকট্রোফাইল হিসেবে যোগ হচ্ছে, মেকানিজম আছে, মেকানিজমটা এত গুরুত্বপূর্ণ নয়। প্রথমে সোডিয়াম লবণ, এখন মাঝে মাঝে এইগুলো এমসিকিউ মাঝখানে ধরে দিচ্ছে, আর্দ্র বিশ্লেষণ করলে অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড উৎপন্ন। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া বলা হলো কোর্সমিটের বিক্রিয়া। এরপরে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে রাইমার-টিম্যান বিক্রিয়া। না অনুরূপভাবে ফেনলের ক্ষারীয় দ্রবণে ক্লোরোফর্ম মিশিয়ে মিশ্রণটা যদি তাপ দাও না, প্রথমে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হচ্ছে, এখানে এনে যেহেতু এটা আম্লিক, এইচটা পরে সোডিয়ামের লবণ দুটো হচ্ছে, পরে এটা লঘু HCl যোগ করলে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে রাইমার-টিম্যান বিক্রিয়ার সঙ্গে আমরা পাচ্ছি এটা হচ্ছে স্যালিসালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড। কিন্তু এই বিক্রিয়াটা যদি একটু রূপান্তর করি, ক্ষার দিয়ে ক্লোরোফর্ম যোগ করা হয়, কার্বন ক্লোরোফর্মের জায়গায় যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে দিই, তখন আমাদের এখানে পাওয়া যাবে এই বিক্রিয়াটার পরিবর্তন সাহায্যে একটু সংশোধন। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসালডিহাইড। রাইমার-টিম্যান বিক্রিয়ার সাহায্যে আমরা পাচ্ছি অর্থ হাইড্রক্সি অর্থ অ্যালডিহাইড যৌগ স্যালিসালডিহাইড, আর কোর্সমিটের বিক্রিয়ার সাহায্যে পাচ্ছি আমরা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আবার রাইমার-টিম্যানের একটা পরিবর্তিত রূপ
যদি কার্বন টেট্রাইড যোগ করি তাহলে সেখানে আমরা পাবো স্যালিসাইলিক অ্যাসিড CONA। তার সঙ্গে আমরা এই যৌগটার সঙ্গে যদি আমরা আর্দ্র মিশ্রণ করি তাহলে পেয়ে যাব আমরা আগের এই যৌগটা বলা হচ্ছে যে ফেনলের ক্ষারীয় দ্রবণে কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে তাপ দিলে মাঝখানে তাপে উৎপন্ন হচ্ছে সোডিয়াম লবণ তাপে লৌহ অ্যাসিড যোগ করলে আমরা পাবো স্যালিসাইলিক অ্যাসিড। হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। আমরা আগে একটা লিখেছিলাম কোষ গঠনে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়, আবার রাইমাটোর বিক্রিয়া যদি যখন এইখানে একটু খেয়াল রাখবে এই ক্লোরোফর্ম যে যোগ করা হচ্ছে এখানে মূল ইলেকট্রোফাইলটা হচ্ছে মাঝখানে তবে উৎপন্ন হবে CCl2 দুটো মুক্ত ইলেকট্রন ডাইক্লোরোকার্বিন এইটা এখানে ইলেকট্রোফাইল। কোনো সময় যদি ছোট প্রশ্ন কিছু দেয় বা MCQ প্রশ্ন দেয় যে রাইমাটোমার বিক্রিয়ার ইলেকট্রোফাইলটির নাম কি, না CCl2 বিশুদ্ধ মতো দুটো ইলেকট্রন থেকে দুটো অরবিটালে আলাদা আলাদা অরবিটালে দুটো ইলেকট্রন আছে যাকে বলা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। তাহলে এই দুটো নেম বিক্রিয়া পরীক্ষায় এসছে এবং এটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। এবারে আছে বিজারণ বিক্রিয়া। ফেনলকে বিজারণ করলে কি পাবো, না দু ধরনের বিজারণ আছে। নিকেল হাইড্রোজেন দিয়ে যদি বিজারণ করি আমরা নিকেল হাইড্রোজেন 160 ডিগ্রিতে তাহলে বেঞ্জিনের তিনটে ডাবল বন্ড উঠে গিয়ে অ্যালিসাইক্লিক যৌগ সাইক্লোহেক্সানন উৎপন্ন হচ্ছে। কিন্তু যদি বার্ড বিজারণ বলে একটা বিজারণ আছে এখানে, অর্থাৎ ফেনলের সঙ্গে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিয়ে যদি বিক্রিয়াটা ঘটাই আমরা তাহলে সেটা বিজারিত হয়ে এটা অস্থায়ী যৌগ রূপান্তরিত হয়ে এক দুই তিন, তাহলে 3 নামটা হবে 3, উপসর্গ থাকছে সাইক্লো বদ্ধ শৃঙ্খল 6টা কার্বন, হেক্সি আর সি হচ্ছে কিটোন ওন, তাহলে যেগুলো হচ্ছে 3 সাইক্লো হেক্সিনন যৌগে রূপান্তরিত হয়েছে। এই বিজারণ দুটো আলাদা, একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এখনো আসেনি, কিছু বিক্রিয়া দেখছি এখন পুরোনো বিক্রিয়াগুলো রিপিট হচ্ছে, কিছু নতুন নতুন বিক্রিয়া কিন্তু ফাইনাল পরীক্ষায় আসছে, এটা আমরা দেখলাম। তাহলে এই পর্যন্ত আমরা ফেনলের যে বিক্রিয়াগুলো করলাম, ফেনলের বিক্রিয়াগুলোতে আসে ABCD রূপান্তর, নেম বিক্রিয়া, কিছু পার্থক্য আছে যেগুলো আমরা প্রশ্ন আকারে PDF ফাইলে তোমাদের পাঠাবো। সেই বিক্রিয়াগুলো কীভাবে হয় তার পাশে আমি লিখে দেবো যে কোন পার্থক্যটা কীভাবে হবে, পাশে লিখে তোমাদের PDF ফাইলে আমি পাঠিয়ে দেবো কোন কোন পার্থক্যগুলো হয়। বিশেষ ফেনলের সঙ্গে ইথাইল অ্যালকোহল ফেনলটা আমরা ইথাইল অ্যালকোহলকে যদি ধরে নিই, ইথাইল অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়া আলোচনা করেছি, হলুদ বর্ণের আয়োডোফর্ম কিন্তু ফেনল দেয় না। আবার ফেনলের বিক্রিয়া যদি করি তাহলে আমরা 3টে বিক্রিয়া লিখেছি, প্লাসমোফেরিক ক্লোরাইড দিয়ে ফেনল বা অ্যারোমেটিক অ্যালকোহল বিক্রিয়া করবে, অ্যালিফেটিক করবে না। তাহলে ফেনল ইথানল এদের পার্থক্য হলো
অথবা ইথাইল অ্যালকোহলের সঙ্গে ইথার শ্রেণীর যৌগে যদি পার্থক্য দেয়, অ্যালকোহলের মধ্যে ইথাইল অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আইসোপ্রোপানল, যেগুলোর মধ্যে CH3 CH OH আছে, এগুলো সব আয়রকম বিক্রিয়া দেবে, কিন্তু বাকি ইথার শ্রেণীর যৌগ বা 1 ডিগ্রি কার্বনযুক্ত যে অ্যালকোহলগুলো সেগুলো হাইড্রোজেন দেবে না, সেগুলো দিয়ে আমরা পার্থক্য করতে ব্যবহার করব। এছাড়া এই বিক্রিয়াগুলো দিয়ে আমরা পরে বলছি, সময় পেলে ভাষায় ABCD থাকে যেগুলো শনাক্তন করবে, সেগুলো আমরা আলোচনা করব। 2016 বা 17 সালে এসছে, দেখতে পারো। আগে বিক্রিয়াগুলো পড়াশোনা হোক, কিছুটা এগিয়ে যাক, তারপরে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি।